Password? Password? No. If you want to go up on the top, please open the top door. You keep moving maybe about 50 minutes. আমরা এখন ক্রুজে সেলিং করছি। হ্যালো এভরিওয়ান, মধুরিমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি এতদিন অবধি তোমাদের সাথে অনেকগুলো ভিয়েতনামের ব্লগই শেয়ার করেছি। আজকে আরও একটি জায়গার সম্বন্ধে ইনফরমেশনস নিয়ে চলে এসেছি। অনেকেরই নানান ধরনের প্রশ্ন ছিল, সেগুলো সবই চেষ্টা করব এই ব্লগের মধ্যে দিয়ে দিতে। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা ছিল ট্যামকক লিলি হোমস্টে এবং সেটা নিনবিংয়ে ছিল। সেখান থেকে আমরা যেখানে যাচ্ছি, আশা করি ভিডিও দেখেই বুঝতে পারছো আমি কোন জায়গার কথা বলছি। জায়গাটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হ্যালং বে। এই যে বে রিজিয়ানটা রয়েছে, এখানে প্রায় 1600-র বেশি আইল্যান্ড রয়েছে এবং এখানকার বিশেষত্ব হলো এইরকম সমুদ্রের চারিদিকে এরকম ছোট্ট ছোট্ট লাইমস্টোন কেভগুলো এরকমভাবে যেন দাঁড়িয়ে আছে। আমরা রওনা দিয়েছিলাম লিলি হোমস্টে থেকে হ্যালং বের উদ্দেশ্যে সকাল 7:30 নাগাদ। 7:30-তে এসে আমাদের লিমোজিন পিক আপ করে। আমরা প্রথমে লিলিকে বলেছিলাম যে বাসে করে ট্রাভেল করব। তখন লিলি আমাদের সাজেস্ট করেছিল যে এত দূরের জার্নি প্রায় 4 ঘন্টা মতন সময় লেগে যায়, তোমরা লিমোজিনে করে যাও। তো লিমোজিনে আমাদের পার হেড পড়েছিল 3 lakhs VND। বাসে হয়তো একটু কম পড়ছিল, কিন্তু বাসের জার্নির থেকে লিমোজিনের জার্নি কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। তো তোমরা দেখো লিমোজিন কার এরকম দেখতে হয়, আর এখানে এরকম 4টে সিট থাকে। সামনেটা ড্রাইভারের অবভিয়াসলি, তারপরে এরকম 3টে, বাঁদিকের সিটগুলো এরকম ডাবল থাকে আর ডান দিকের সিটটা এরকম সিঙ্গেল থাকে, আর লাস্টের সিটটা পুরো টানা গোটা একটা সিট। এত সকাল সকাল জার্নি করাতে আমরা ব্রেকফাস্ট এমনিতেও করে আসতে পারিনি। আর তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা জানোই যে আগের দিন মানে 5 তারিখে আমার হাজবেন্ডের বার্থডে ছিল, আর ওখানে লিলিকে আমি বলে রেখেছিলাম যে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করতে। ও কেক ছাড়াও নানান ধরনের আরও অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছিল, আর বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়েছিল। তাছাড়া ও যেটা করেছিল, সমস্ত খাবার প্যাক করে দিয়ে গেছিলো আমাদের এবং ফ্রিজে রেখে দিয়ে গেছিলো, কারণ ও জানতো পরের দিন ওই সকালবেলা আমরা খেয়ে উঠতে পারবো না, আর তাই জন্য আমরা যাতে ক্যারি করতে পারি খাবারটা, ও সব অ্যারেঞ্জমেন্ট করে রেখে গেছিল। হ্যালং বে যেতে গেলে 2 জায়গা থেকেই যাওয়া যেতে পারে। তোমরা যদি প্ল্যান করো যে নর্দার্ন ভিয়েতনাম থেকে নিচের দিকে আসবে, তাহলেও তোমরা হানয় থেকেও আসতে পারো। আবার তোমরা নিচ থেকে, যেমন আমরা নিচ থেকে উপরের দিকে উঠছিলাম আস্তে আস্তে, সাউথ থেকে নর্দার্ন ভিয়েতনাম, সেরকমও করতে পারো। মোটামুটি টাইম একই রকমই লাগে। আর আমরা পৌঁছে গেলাম এটাকে টার্মিনাল বলা হয়, যেখানে সমস্ত প্যাসেঞ্জাররা এসে এখানটায় ওয়েট করে এবং তাদের গাইডরা এসে তাদেরকে নিয়ে যায়। যে ক্রুজে থাকবে সেই গাইডরা এসে নিয়ে যায়। আমাদের গেট নাম্বার ছিল 27 আর আমাদের ক্রুজের নাম ছিল স্টারলাইট ক্রুজ। আমরা একটু কিছুক্ষণ ঘুরে নিলাম ভেতরটা, তারপরে আস্তে আস্তে 27 গেট নাম্বারের সামনে আমরা পৌঁছাই এবং আমরা দেখতে পাই আমাদের গাইড সেখানে ওয়েট করছে আমাদের জন্য। অনেকেই যারা ব্রেকফাস্ট করে আসে না, তারা এখানে এসে ব্রেকফাস্ট করতেই পারে অনায়াসে। আর ছোটোখাটো কোনো গিফট পারপাস জিনিসপত্র কেনার জন্য এই জায়গাটা ভীষণই ভালো। আর এখানে নানান ধরনের শপিং করা যেতেই পারে, বিভিন্ন রকমের ফুডস আছে, বেভারেজেস আছে। তো তোমরা এখানটা ভালো করে অনেকক্ষণ থাকতেও পারো, সময় ভালোভাবে কাটাতে পারো। আমাদের গাইড আমাদের জন্য ওয়েট করছে 27 গেট নাম্বারের সামনে। আমাদের গাইডের নাম ছিল টনি। টনির সাথে দেখা হওয়ার পর টনির প্রথম প্রশ্ন ছিল, আজকে কার বার্থডে, আমার বার্থডে না আমার হাজব্যান্ডের বার্থডে? আমাদের সাথে মোস্টলি যারা ছিলেন আমাদের ক্রুজে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান ছিলেন, আর তাছাড়াও ছিল সাউথ কোরিয়ার কিছু মানুষ, আর পর্তুগাল থেকেও এসেছিল 2-1 জন। এরকমই মিক্স ছিল আমাদের। খুব বেশি যে ছিল অনেকে ছিল সেরকম না, সব মিলিয়ে হয়তো 50 জনের মতন আমরা ছিলাম আমাদের ক্রুজে। তো টনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল এবং এখানে যাওয়ার সময় ফার্স্টে এরকম একটা কংক্রিটের রাস্তা রয়েছে, সেখান থেকে ক্রস করে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে থাকে, সেই লঞ্চে আমাদের উঠতে হয় এবং সেই এক একজন গাইড যে ক্রুজের গাইড আর কি, সে সেরকম ফ্ল্যাগ নিয়ে যায় এবং সেই ফ্ল্যাগটা ফলো করতে করতে বাকি সবাই তার পিছন পিছন যায়।
এখান থেকে আমরা কিছুটা হেঁটে, ভীষণ ফাটা রোদ দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, আমরা অনেকটা হেঁটে তারপরে আমাদের যে লঞ্চ ছিল স্টারলাইট ক্রুজের লঞ্চ, সেখানে আমরা গিয়ে পৌঁছালাম। ওরাই আমাদের হেল্প করলো সমস্ত লাগেজগুলো এই দিক থেকে ওই দিকে নিয়ে যেতে। ফার্স্টে আমরা গিয়ে লঞ্চে উঠলাম, সেই লঞ্চই আমাদেরকে পৌঁছে দিল আমাদের ক্রুজে। আমার হাজবেন্ড যখন আমাকে এসে জানিয়েছিল যে আমরা ক্রুজে থাকবো এক রাত্রি, তাও আবার 5 স্টার ক্রুজ, তখন প্রথমে আমি ওকে একদম হাসির ছলে উড়িয়ে দিয়েছিলাম। তারপরে বললো না সত্যি সত্যি আমরা ক্রুজে থাকবো। তখন আমি শুনে অবাক। আমার কাছে ক্রুজে থাকা একটা স্বপ্নের মতন ব্যাপার ছিল। তো সেই ক্রুজেই থাকতে যাচ্ছি, 1 নাইট আমরা ওই ক্রুজের মধ্যেই থাকবো, ওইভাবে সেল করবে ক্রুজ, সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপর আবার যখন টনি এসে আমাদের জিজ্ঞেস করলো যে কার বার্থডে, তখন আমরা এটা ভাবলাম যে হয়তো ওরা কিছু অ্যারেঞ্জমেন্ট হয়তো করেছে। তো সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি হতে চলেছে আমাদের সাথে। তো এই করতে করতে, এই কথা ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ক্রুজে। Welcome to Starlight Cruise, everyone. Welcome to our boat. Welcome home. ক্রুজে পৌঁছেই আমাদের ফার্স্টে টনি গাইড করে বলে দিল যে এখন লাগেজ নিয়ে এদিক ওদিক না করে যেটা আমাদের ব্যাকপ্যাক রয়েছে সেটা নিয়ে আমরা যাতে ডাইনিং হলে চলে যাই, আর বাকি ট্রলি অ্যান্ড অল সেগুলো ওরা নিজেরাই আমাদের রুমে শিফট করে দেবে। আমাদের রুমটা পরে দেখাচ্ছি, পরের ভিডিওতে আমি দেখাবো রুমের ভেতরটা এবং সব কিছু। এখন আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে চলে যাচ্ছিলাম, আমাদের লাঞ্চের জন্য উপরে ডাকছিল, কারণ পৌঁছাতে পৌঁছাতে প্রায় তখন 1টা বেজে গেছে। তখন ভীষণ খিদেও পেয়ে গেছে, আর তখন ভাবছি যে কি কি খাবার আমাদের জন্য আসতে চলেছে। এখন ওয়েলকাম ড্রিঙ্ক। So excuse me, ladies and gentlemen. Sorry to disturb you. We have to attention please. Okay, let me introduce one more time about your family and with our staff. One more time, thank you very much, thank you everyone. আশা করি তোমরা বুঝতেই পারছো যে সবাই এখানে কতটা এক্সাইটেড, কারণ আমার মনে হয় অনেকেই এখানে প্রথমবার এসছে এবং ক্রুজে তাদের প্রথম এটা স্টে। তো টনি আমাদের এটা বুঝিয়ে দিল যে এখন আমরা লাঞ্চ করে তারপর বিভিন্ন রকমের জায়গায় ঘুরতে যাব, এবং কালকে মানে পরের দিন যে সকালবেলা সেখানে 2টো জিনিস থাকবে। একটা হবে কায়াকিং, তারপরে আমাদের মানে ব্রেকফাস্ট করে কায়াকিং করতে যাব, এবং তারপর ফিরে এসে আমরা ব্রাঞ্চ করে তারপর যেখানে আবার ফিরে যাব। তো আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, বাকি সবটাই শেয়ার করব পরের ভিডিওতে। তো তার জন্য ফলো করো আমাকে।